আচ্ছা, নবম শ্রেণীর বন্ধুরা, তাহলে চলো আজ থেকে আমরা কোষ পড়া শুরু করব। ওকে, কোষ সম্বন্ধে তোমরা ছোটবেলায় একটু অবশ্যই জেনেছো যে আমাদের গোটা বাড়িটাকে যদি আমরা একটা বডি বা দেহ হিসেবে ধরি, তাহলে বাড়ির প্রত্যেক কটা ইঁট হচ্ছে এক একটা কোষ। যে কোষগুলো পরপর পরপর সাজিয়ে নানা আকার দিয়ে আমাদের গোটা বাড়ি মানে গোটা দেহটা তৈরি করা হয়েছে, এবং দেহের যাবতীয় কাজকর্ম এই কোষই করে। তাহলে কোষের সবার আগে চলে আসবো প্রকারভেদে। কোষ দুটো প্রকারের হয়, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। শোনো, ক্যারিয়ন মানে আমরা তো অলরেডি পড়েছি সেই ক্লাসিফিকেশন পড়ার সময়। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। ওকে, প্রো মানে হচ্ছে প্রাচীন, অর্থাৎ প্রাচীন নিউক্লিয়াসযুক্ত কোষকে আমরা বলবো প্রোক্যারিওটিক, যারা ঠিকমতো গঠিত হয়নি। আর উন্নত মানে ইউ, তাহলে উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষকে আমরা বলবো ইউক্যারিওটিক কোষ। সেই ইউক্যারিওটিকরা আবার প্রধানত দুই প্রকার, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। ওকে, তার মধ্যে আমরা ফোকাস করে আজকে পড়া শুরু করব প্রাণী কোষকে। কোষ নিয়ে না দুটো বা তিনটে ক্লাস হবে। ওকে, তোমাদের অনুরোধ করছি সবাই পরপর গুছিয়ে গাছিয়ে দেখতে থাকো ক্লাসগুলো। তাহলে দেখো, একদম প্রথমে নিজের হাতের দিকে তাকানো যাক। আমাদের হাতের এইটুকু একটা অংশ ধরো আমরা নিলাম। হাতের আঙুলের সামনে একটা ছোট্ট চামড়া রয়েছে, সেই চামড়াটুকু আমরা নিলাম। তাকে যদি মাইক্রোস্কোপে ভালো করে দেখি, দেখবো চামড়াটা অ্যাকচুয়ালি এইরকম সুতো 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 নানা জিনিস দিয়ে তৈরি হচ্ছে। তাকে যদি আরও জুম করে তাহলে দেখবো এই সুতো সুতোগুলো অ্যাকচুয়ালি কোষ দিয়ে তৈরি হয়। ওকে, তাহলে দেখো এইগুলো হচ্ছে কোষ। অনেকগুলো কোষ এক জায়গায় জড়ো হয়ে তাহলে একটা মোটা স্ট্রাকচার তৈরি করছে, একটা কোষের দল তৈরি করছে। সেই দলকে আমরা বলবো কলা। ওকে, আবার কলা এক জায়গায় জড়ো হয়ে গোটা স্ট্রাকচারটা যেটা তৈরি করছে তাকে আমরা বলবো অঙ্গ বা অর্গান। ওকে, বা কলা ইংরেজি হচ্ছে টিস্যু, কোষ হচ্ছে সেল। তাহলে আশা করি এই ব্যাপারটা স্পষ্ট হলো। এখানে তাহলে দেখো, আমরা প্রাণী কোষ নিয়েছি মানুষের হাত যেহেতু, তাহলে আমরা এই প্রাণী কোষের ডিটেল আসবো। এই ডিটেল আসার আগে আমরা আরেকটা ছবি দেখে নেব। ভালো করে দেখো, এই ছবিটায় কি হচ্ছে। এই ছবিটায় একদিকে মা নুডলস রান্না করছেন, বাচ্চারা খেলছে, দৌড়ে আসছে ওয়াইফাইয়ের দিকে। মা নুডলস রান্না করে তাদেরকে দেবে, তারা ওই সোফাটায় বসে খাবে, তারপর ওয়াইফাইয়ের কাছাকাছি বসে গেম টেম খেলবে, বিভিন্ন কাজকর্ম সোশ্যাল মিডিয়া করবে। বাবা কফি হাতে নিয়ে কিছু একটা নিয়ে এসেছেন বাইরে থেকে হাসতে হাসতে। ঘরটা সুন্দর করে বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা তোমাদের ক্লাসরুমগুলোকে তোমরা রাখো না। তাহলে এই একটা সুন্দর পারিবারিক দৃশ্য। গল্পটা হচ্ছে এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কোষের ভেতরের দৃশ্য, জানো তো। শোনো 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 শোনো, তাহলে একটু ডিটেলে আসা যাক। এই দেখো, তাহলে ধরো এইখানে মা করছেন রান্না বান্না। এই দেখো, মা রান্না বান্না করছেন। হলো, এই রান্না বান্না যিনি করছেন এই জায়গাটায় আমরা মাকে নাম দেব নিউক্লিয়াস। হলো, বাচ্চারা এই যে ছোটাছুটি করছে, এই সমস্ত বাচ্চার নাম দেব রাইবোজোম। রাইবোজোম 1, রাইবোজোম 2, রাইবোজোম 3, নানা রকম রাইবোজোম। ওকে, এই সোফার নাম দেব মাইটোকন্ড্রিয়া। ওকে, আচ্ছা, এই যে বাবার নাম দেব লাইসোজোম। ডট 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 ডট। ওকে, আচ্ছা, এই যে দেখো ঘরের জানলার পর্দা, ঘরের জানলা, ঘরের দরজা, এইগুলোকে আমরা নাম দেব কোষ পর্দা। ওকে, আর ঘরে বাকি যা যা জিনিসপত্র রয়েছে, যেমন ধরো এই ওয়াইফাইটা, এই ওয়াইফাইটার আমরা নাম দেব গলগি বডি। ওকে, তাহলে এই সমস্ত কিছু এরকম উদ্ভট নাম কেন দিলাম, কি শর্ত, সেই সমস্ত জিনিসপত্র আমরা দেখে নিই। সবার প্রথমে তাহলে চলে আসবো মায়ের কথায়, নিউক্লিয়াস। তার আগে একটা জিনিস দেখে নিই ছোট করে, সেটা হলো এই দেখো, ঠিক এই ছবিটার মতোই এই ছবিটাও একটু অদ্ভুত লাগছে। ডিটেলে আসি। দেখো, নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ। এই নিউক্লিয়াস নিয়ে আমরা ডিটেইলে চলে আসি। এখানে আমাদের একটা সুন্দর ছবি রয়েছে নিউক্লিয়াসের, ভালো করে দেখো। মনে রাখবে, নিউক্লিয়াস হচ্ছে তাহলে এক বাটি ম্যাগি। তার মধ্যে এই যে জালিকা, তাকে আমরা বলবো নিউক্লিয় জালিকা। ক্লিয়ার? এবার দেখো, ম্যাগির মধ্যে এক জায়গায় একটা বড় সেদ্ধ ডিম দেওয়া হয়েছে। এই সেদ্ধ ডিমটার নাম হচ্ছে নিউক্লিওলাস।
হলো, মা তাহলে বাচ্চাদের জন্য এটা রান্না করছিলেন, দ্যাট ইজ নিউক্লিওলাস। আচ্ছা, এই যে বাটির বাইরেটা, এই বাইরেটাকে আমরা বলবো নিউক্লিয় পর্দা। এবং ম্যাগির মধ্যে যে স্যুপটা, এই সব জায়গায় যে স্যুপটা রয়েছে, এই স্যুপটার নাম আমরা দিয়েছি নিউক্লিয় প্লাজম। বোঝা গেল? প্লাজমা মানে না তরল, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে তরল তার নাম নিউক্লিওপ্লাজম। ওকে, তাহলে দেখো নিউক্লিয়াস কী কী দিয়ে তৈরি হচ্ছে। নিউক্লিয়াস তৈরি হচ্ছে ম্যাগি অর্থাৎ নিউক্লিয় জালিকা, ম্যাগির স্যুপ অর্থাৎ নিউক্লিওপ্লাজম, ম্যাগির মধ্যে থাকে একটা ডিম র্যামেনের মতো, তাকে আমরা বলবো নিউক্লিওলাস, আর বাইরের পর্দা। আরেকটা জিনিস একটু দেখে নাও, দেখো এই নিউক্লিয় পর্দাটার কিন্তু মাঝে মধ্যেই গ্যাপ রয়েছে। এই গ্যাপকে নিউক্লিয়ার পোর বলে। আমরা জানি পোর মানে ছিদ্র, পরিফেরা, তাই না? তাহলে এই হলো মোটামুটি নিউক্লিয়াসের গঠন। ওকে, আর আরেকটা জিনিস দেখো, দেখো এই যে আমাদের ছবিটা মা রান্না করছেন, তার ঠিক নিচেই এই জায়গাটায় দুটো টমেটো রয়েছে। ওকে, এই টমেটোগুলো মা দুটো বাচ্চার মধ্যে ভাগ করে দেবেন। একইভাবে আমরা যদি এই ছবিটায় চলে আসি, দেখব নিউক্লিয়াসের পাশে এই যে দুটো টমেটো রয়েছে, এই টমেটো দুটোর নাম হচ্ছে সেন্ট্রোজোম। তার মধ্যে এক একটাকে বলে সেন্ট্রিওল। ওকে, এই সেন্ট্রিওল যা দিয়ে সেন্ট্রোজোম তৈরি হয় তা নিউক্লিয়াসকে বিভাজনে সহায়তা করে। একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি করে। এ বিষয়ে আমরা দশম শ্রেণীতে ডিটেইলে পড়ব। ওকে, তাহলে নিউক্লিয়াসের বেসিক গঠন ক্লিয়ার হয়ে গেল। মা হচ্ছে নিউক্লিয়াস, মা ম্যাগি রান্না করছেন। নেক্সট গল্পে আমরা কার কথায় চলে আসব? আমরা আসবো সোফাটার কথায়, মাইটোকন্ড্রিয়া। দেখো সোফা কই, সোফা কই? এই দেখো সোফাটা দেখতে পাচ্ছ তোমরা? তাহলে এখানে আমরা চলে আসি, এই হচ্ছে সেই সোফাটা। সোফার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে তার ডিটেলে চলে আসব। সোফার নাম কি বললাম? সোফার নাম বললাম মাইটোকন্ড্রিয়া। দেখো সোফার কাজ কি? আমরা বাড়িতে মা যতই রাগারাগি করুক না কেন সোফায় বসে খাওয়া দাওয়া করি, তাই না? সেই খাওয়ার থেকে শক্তি পাই, আর তারপর আমরা বসে হেলান দিয়ে সোফাকে বেঁকিয়ে টেরিয়ে এক এক কাণ্ড করি, পা তুলে বসে যাচ্ছে তাইভাবে বসে থাকি। একইভাবে মাইটোকন্ড্রিয়া হচ্ছে সোফা, তার দুটো অংশ, একটা হলো বহিঃপর্দা অর্থাৎ কিনা বাইরের পর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা বা ভিতরের পর্দা। তাহলে মাইটোকন্ড্রিয়ার পর্দা দুটো অংশ দিয়ে তৈরি, বহিঃপর্দা অন্তঃপর্দা। আর একটা জিনিস শোনো, দেখো ভেতরে এই যে জায়গাগুলো রয়েছে না, চৌবাচ্চার মতো বা সোফার যেখানটা আমরা বসি, এই জায়গাটার নাম হচ্ছে ধাত্র বা মেট্রিক্স। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়ার তিনটে অংশ, বহিঃপর্দা, অন্তঃপর্দা এবং ধাত্র। বহিঃপর্দা আর অন্তঃপর্দাকে একসাথে তোমরা পর্দাও বলতে পারো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখো অন্তঃপর্দাটা ভেতর দিকে এইরকম ভাঁজ হয়ে যাচ্ছে না, এই ভাঁজগুলোকে বলা হয়, আঙুলের মতো ভাঁজ হচ্ছে, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। খুব ইম্পর্টেন্ট জিনিস। কাজের কথায় আসি, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কি হয় আমরা জানি, মাইটোকন্ড্রিয়া আমাদের দেহের শক্তিঘর, অর্থাৎ কিনা আমরা যা খাবার দাবার খাচ্ছি সেই খাবার থেকে শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। ওই যে বাচ্চাগুলো কি করবে, ওরা সোফায় বসে খাওয়া দাওয়া করবে, সেখান থেকে শক্তি পাবে। মাইটোকন্ড্রিয়ার এই যে ধাত্র, এই ধাত্রে খাবার থেকে শক্তি উৎপন্ন হওয়াটা শুরু হয়। খাদ্য থেকে শক্তি যখন উৎপন্ন হচ্ছে সেই প্রসেসটাকে আমরা বলবো শ্বসন। ওকে, আর এই যে শক্তিটা উৎপন্ন হয়, এই শক্তি ইকুয়াল টু এটিপি হলো। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের মাধ্যমে এটিপি উৎপাদিত হয়, আর এই এটিপির উৎপাদনটা মেইনলি হচ্ছে এই জায়গাটায় ক্রিস্টির মধ্যে। ক্রিস্টির মধ্যে এক টাইপের পেরেকের মতো বা দানার মতো গঠন থাকে, এই গঠনটাকে বলে F0F1 দানা। এই F0F1 দানারাই এটিপি তৈরি করে। আর মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দাতেও এক রকমের দানা থাকে, তাকে বলে পারসনের অধ একক। পারসনের অধ একক। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন আশা করি সহজ করে তোমাদের বোঝা গেছে। বহিঃপর্দা, তার মধ্যে পারসনের অধ একক, অন্তঃপর্দা, তার মধ্যে F0F1 দানা, তার ভাঁজগুলোকে ক্রিস্টি বলবো, আর তার ভেতরে ধাত্র যার মধ্যে শ্বসনটা শুরু হচ্ছে। তাহলে আমরা সোফার গঠন পড়লাম, এইবার আমরা চলে আসবো বাচ্চা কাচ্চাদের গঠনে। এই জায়গাটা একটু মন দিয়ে শুনতে হবে। আমরা এই ছবিটায় আবার চলে আসি। দেখো মা তাহলে রান্না করলেন নুডলস,
সেই নুডলস খেলো বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা খেয়ে দৌড়ে চলে এলো ওয়াইফাই রাউটারের কাছে। এই রাউটারের কাছে এসে ওখানে বসে তারা বাকি সব কাজকর্ম সারাদিনের সময় কাটাবে ছুটির দিন। আমরা বাড়ির সেখানেই সবচেয়ে বেশি বসি যেখানে ফোনের নেটওয়ার্কটা সবচেয়ে ভালো পাওয়া যায়। তাহলে বাচ্চা কাচ্চারা হচ্ছে রাইবোজোম, ভালো করে বুঝতে হবে। শোনো, রাইবোজোমের কাজ কি অলরেডি একটা জিনিস জেনেছি, সেটা হচ্ছে এই যে নিউক্লিয় জালিকাটা না, এই নিউক্লিয় জালিকাটাই অ্যাকচুয়ালি হচ্ছে ডিএনএ। মনে করে দেখো, অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে আবার দিয়ে দিচ্ছি। এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাই না? এই আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। ওকে, এবং এই প্রোটিনরাই কি, এই প্রোটিনরাই আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাই তো? আমরা অলরেডি ব্যাপারটা একটুখানি জেনেছি। এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে প্রোটিন তৈরি, এই জায়গাটায় ফোকাস করো। আরএনএ থেকে প্রোটিন তৈরি করতে যে কোষ অঙ্গাণু লাগে তাকে বলে রাইবোজোম। ওকে, অর্থাৎ কিনা ডিএনএ হচ্ছে মায়ের কাছে থাকছে, এইটা তাহলে হচ্ছে ম্যাগি। এই ম্যাগি থেকে, ম্যাগিটা খাচ্ছে কে? খাচ্ছে হচ্ছে রাইবোজোম, হচ্ছে বাচ্চারা। ওরা এই ম্যাগিটাকে নিচ্ছে, আরএনএটাকে নিচ্ছে, নিয়ে কি করছে? নিয়ে প্রোটিনে রূপান্তরিত করছে, করে তাকে কাজে লাগাচ্ছে। এই প্রোটিনে রূপান্তরিত করে কাজে লাগানো মানে হচ্ছে ম্যাগিটা খেয়ে ফেলে নিজে যাবতীয় কাজকর্ম করা। কোথায় এসে করছে? করছে গলগি বডির পাশে, তাই না? তাহলে গলগি বডির কাজ হচ্ছে রাইবোজোম যে প্রোটিনটা তৈরি করছে সেই প্রোটিনটাকে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে সুন্দর করে রেখে দেওয়া। নেক্সট ক্লাসে আমরা গলগি বডি সম্বন্ধে ডিটেইলে পড়ব। গলগি বডি হচ্ছে আমাদের কোষের ড্রেসিং রুম, বিউটি পার্লার, রাউটার। ওকে, ওইখানটায় বসে আমরা যাবতীয় কাজ করছি। তাহলে দেখো, মা বানাচ্ছেন ম্যাগি, বাচ্চা সেই ম্যাগিটা খাচ্ছে। এই হলো মায়ের বানানো ম্যাগি, এই ম্যাগিটা বাচ্চারা খাচ্ছে, খেয়ে নিল। খেয়ে তারা কি করছে? তারা নানা কাজকর্ম করছে, সেই কাজকর্মটাই বাচ্চার বৈশিষ্ট্য। বুঝে গেছে? তাহলে রাইবোজোমের কাজ হলো আরএনএর সাহায্যে প্রোটিন উৎপাদন করা। দেখে নাও, দেখে নাও, দেখে নাও, এই দেখো, জিনিসটার দিকে তাকাও। রাইবোজোমের কাজ হচ্ছে, এই হচ্ছে রাইবোজোম, মাঝখানটায় এই হচ্ছে আরএনএ। ওকে, রাইবোজোম আরএনএর সাহায্যে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে প্রোটিন। আর এই প্রোটিনই রাউটার মানে গলগি বডির কাছে গিয়ে বৈশিষ্ট্য উৎপন্ন করবে। এবার একটা জিনিস দেখো, রাইবোজোম দুটো টুকরো হয় না, বড় বাচ্চা ছোট বাচ্চা, অর্থাৎ লার্জ সাব ইউনিট এবং স্মল সাব ইউনিট। রাইবোজোমের বৃহৎ উপ একক এবং ক্ষুদ্র উপ একক হলো। রাইবোজোমের এই দুটো সাব ইউনিটকে একসাথে রাইবোজোম বলে, আলাদা বলে মোনোজোম। মোনো মানে এক, আমরা জানি। এবার আরেকটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, জানো তো? প্রোক্যারিওট কোষ আর ইউক্যারিওট কোষ, এদের রাইবোজোমগুলোর এক একটা নাম্বার হয়, একটা ভ্যালু হয়। সেই ভ্যালুকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। এস মানে ভেদবার্গের একক, অর্থাৎ কি না রাইবোজোমকে চুপ করে রেখে দিলে সে কীরকম থিতিয়ে পড়ছে সেই জিনিসটা। ডিটেলে আসবো। প্রোক্যারিওট কোষের রাইবোজোমের মোট ভ্যালু হচ্ছে 70s। আর ইউক্যারিওটের মোট ভ্যালু হচ্ছে 80s। কিন্তু যদি ভেঙে দাও, প্রোক্যারিওটের বড়টার ভ্যালু হচ্ছে 50s, ছোটটার ভ্যালু হচ্ছে 30s প্রোক্যারিওটের। ওকে, আর যদি এটাই প্রোক্যারিওটের জায়গায় ইউক্যারিওট হতো তাহলে বড়টার ভ্যালু হতো 60s, ছোটটার ভ্যালু হতো 40s যদি এটা ইউক্যারিওট হতো। তাহলে মনে রাখবে 50, 30, 70, 60, 40, 80 বড় হলে একসাথে হলে 10 করে বাড়বে, আর যদি আলাদা আলাদা করে হয় মোট 20 করে বাড়বে। বিষয়টা স্পষ্ট হয়েছে? প্রোক্যারিওট ইউক্যারিওট রাইবোজোমের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস জানো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওর পার্সোনাল রাইবোজোম থাকে। এইবার আমরা আরেকটা জিনিসে চলে আসবো। শোনো, সেল মেমব্রেন, কোষ পর্দা। আমরা জানি প্রাণী কোষে কোষ পর্দা থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস। কোষ পর্দা কোনটা? কোষ পর্দা হচ্ছে, আমরা একেবারে চলে আসি, এই যে বাড়ির দেখো দেওয়াল, বাড়ির দরজা। এই বাড়ির দেওয়াল দরজা এদের কাজ কি? এদের কাজ হচ্ছে বাড়ির কাঠামোটাকে ঠিক রাখা। তাছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি বাড়ির ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে লোকজনের যাতায়াত নির্ধারণ করা, যে কে ঢুকবে কে ঢুকবে না।
তাহলে আমরা কোষ পর্দার ডিটেইলে চলে আসি। ভালো করে শোনো ব্যাপারটা, একটা শব্দ একটু মনে রাখতে হবে। আমাদের কোষের ভেতরে না তরল থাকে, সেই তরলের নাম আগেই বললাম, কোষের ভেতরের তরলকে বলে প্লাজমা। প্লাজম মানে তরল, প্লাজম মানে তরল, কোষ মানে হচ্ছে সাইটো। ওকে, তাহলে কোষের ভেতরের তরলকে বলবো সাইটোপ্লাজম। এবার গল্প হচ্ছে, ভেবে দেখো, কোষের ভেতরের তরল রয়েছে, কোষের বাইরে সাধারণত যদি জলজ জীব হয় তাহলে বাইরে জল থাকবে, আর না হলেও একদম মানব দেহের কথায় যদি আসি, বাইরে রক্ত, লসিকা, এইসব জিনিসপত্র মানে আরও তরল থাকবে। তো কোষের থেকে তরল লিকুইডটা একদম লিক করে বেরিয়ে যেতে পারে। তাহলে এই লিক করাটা আটকাবে কি করে? কোষ থেকে যাতে জল বেরিয়ে না যায়, প্লাজম বেরিয়ে না যায়, সেটা আটকাবো কি করে? খুব সিম্পল উপায়। শীতকালে যখন আমাদের গাল থেকে, ঠোঁট থেকে জল বেরিয়ে যায়, কি দিয়ে আটকাই? ভেসলিন দিয়ে, ফ্যাটের লেয়ার। একইভাবে কোষের বাইরে আমরা দুটো ফ্যাট বা লিপিডের লেয়ার দিয়ে দেব। ওকে, এইটা হচ্ছে একটা লেয়ার, এইটা হচ্ছে আর একটা লেয়ার। এই দুটো লেয়ারের কাজ কি? এই দুটো লেয়ার কোষের ভেতর থেকে জলকে বাইরে বেরোতে দেবে না, বাইরে থেকে জলকে ভেতরে ঢুকতে দেবে না। কিন্তু এবার একটা গল্প ভাবো, কোষের ভেতরে বা বাইরে কাউকে যদি ঢুকতে না দিই তাহলে তো সমস্যা, তাই না? কেন সমস্যা? কারণ অক্সিজেন ঢুকতে হবে, কার্বন ডাই অক্সাইড বেরোতে হবে, খাবার দাবার, ওষুধ, নানা হরমোন, এগুলো তো কোষের ভেতর ঢুকবে, বেরোবে, এটসেট্রা। তার জন্য কি করা হবে? তার জন্য কতগুলো আমরা গেট কিপার বসাবো। তারা কোষের ভেতরকে ঢুকছে না ঢুকছে সেটা আইডি চেক করে ভালো করে দেখে তারপর প্রবেশ করাবে। এই তারা হচ্ছে কতগুলো প্রোটিন। ওকে, এই প্রোটিনগুলোকে আমরা কি বলবো? তাহলে দেখো, এরা হচ্ছে লিপিডের দুটো লেয়ার, তার মধ্যে প্রোটিনের এরকম খণ্ড খণ্ড ভাসমান অবস্থায় থাকছে। এই প্রোটিনগুলো যদি একটা লেয়ারে থাকে তাদের আমরা বলবো অন্তঃস্থ প্রোটিন, আর দুটো লেয়ার মিলে থাকলে তাকে বলবো ট্রান্সমেমব্রেন প্রোটিন। দুটো মেমব্রেন জুড়ে রয়েছে। আর এই ট্রান্সমেমব্রেন প্রোটিনের মতোই আরেকটা জিনিস থাকবে, যারা কি করবে, যারা কোনো পদার্থ আদান প্রদানে ভীষণ সাহায্য করবে। একটা গলি মতো থাকবে, যেভাবে দেখো বাড়িতে তো শুধু দেওয়াল থাকে তাই নয়, দরজাও তো থাকে। একইভাবে কোষের মধ্যেও শুধু দেওয়াল থাকবে তা নয়, দরজারও ব্যবস্থা থাকবে। এই দরজা কি করবে? এই দরজাকে আমরা বলবো চ্যানেল প্রোটিন। তারা কিছু জিনিসপত্র আদান প্রদান করবে। তাহলে কোষ পর্দা তৈরি হচ্ছে লিপিডের দুটো বিরাট বড় লেয়ার। সেই লেয়ারের মধ্যে প্রোটিন ভাসমান অবস্থায় রয়েছে। এই যে ভাসমান টুকরোকে আমরা বলবো মোজাইক। টুকরো মানে মোজাইক। হ্যাঁ, তাহলে এই যে লিপিডের যে লেয়ারটা সেটা তো তরল, তাই তাকে আমরা বলবো ফ্লুইড। তাহলে কোষ পর্দার মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল। লিপিডের ভাসমান বাই লেয়ারে, দ্বিস্তরী লিপিডের ভাসমান লেয়ারে প্রোটিনের মোজাইক, প্রোটিনের টুকরো রয়েছে। এই প্রোটিন আবার দুটো প্রকারের, অন্তঃস্থ প্রোটিন, বহিঃস্থ প্রোটিন। অন্তঃস্থ প্রোটিনকে আমরা ট্রান্সমেমব্রেন প্রোটিন বলবো, চ্যানেল প্রোটিন বলবো। বোঝা গেছে? আর এই প্রোটিনের সাথে যদি গ্লুকোজ যুক্ত হয় তার নাম হবে গ্লাইকো প্রোটিন। হলো, এদের কাজ কি? কোষের ভেতরের জিনিসপত্র আদান প্রদান করা এবং না করা, যাতে তরল লিক করে ভেতরে না ঢোকে, লিক করে বাইরে না যায়। ওকে, তাহলে আমরা গঠনটা দেখে নিই। দেখো, তাহলে এই ঘরটার মা হচ্ছে নিউক্লিয়াস, সন্তানরা হচ্ছে রাইবোজোম, সোফাটা মাইটোকন্ড্রিয়া, দেওয়াল, দরজা, জানলা তারা হচ্ছে কোষ পর্দা, বাবা হচ্ছে লাইসোজোম। বাকি সবার সম্বন্ধে, লাইসোজোম, গলগি বডি, এদের সম্বন্ধে আমরা পড়বো। তাহলে চলো একটা ছোট্ট করে আমরা ডিক্যাপের ব্যবস্থা করে নেওয়া যাক। দেখো, নিউক্লিয়াস ছিলেন মা। এই নিউক্লিয়াস কেমন দেখতে? নিউক্লিয়াস দেখতে এক বাটি ম্যাগির মতো, তাই না? নিউক্লিয়াসের এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা বলবো নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দার মধ্যে আবার আমরা পড়েছিলাম ছোট 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 গ্যাপ থাকবে। কেন গ্যাপ থাকবে? কারণ সেই গ্যাপ দিয়ে আরএনএ গুলো বেরিয়ে আসবে তো বাইরে, তাই না? আচ্ছা, তাহলে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় জালিকা কোনটা? নিউক্লিয় জালিকা হচ্ছে ম্যাগিটা। ওকে, নিউক্লিওলাস হচ্ছে ম্যাগির মাঝখানে আমরা একটা ডিম দিয়েছি, র্যামেন বানিয়েছি, নিউক্লিওলাস। আর নিউক্লিওপ্লাজম হচ্ছে তার ঝোলটা। মাইটোকন্ড্রিয়ার কথায় চলে আসি। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় পার্সনের অধঃএকক থাকে, অন্তঃপর্দায় ক্রিস্টি থাকে যার মধ্যে F0 F1 দানা থাকে, যা থেকে এটিপি উৎপাদিত হয়। আর থাকে ধাত্র মাঝখানটা, এই ধাত্রের মধ্যে শ্বসনটা শুরু হয়। ওকে, তারপর আমরা চলে আসবো রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, তাই না?
রাইবোজোমের একটা লার্জ সাব ইউনিট থাকে, একটা স্মল সাব ইউনিট থাকে, যারা আরএনএ কে গ্রহণ করে প্রোটিন বা বৈশিষ্ট্য উৎপন্ন করে গলগি বডির সাহায্যে, তাই না? এই হলো পুরো কাজ। এবার এই রাইবোজোম হচ্ছে বাচ্চা কাচ্চারা, তারা প্রোক্যারিওট হলে 70S ভাগ করে 50-30, ইউক্যারিওট হলে 80S ভাগ করে 60-40, এস মানে ভেদবার্গের একক। বোঝা গেছে? নেক্সট চলে আসবো কোষপর্দা। শোনো, কোষপর্দার আমরা যে মডেলটা পড়লাম, অর্থাৎ কিনা ফ্লুইড মোজাইক মডেল আমরা যেটা পড়লাম, সেই মডেলটা দিয়েছিলেন সিঙ্গার এবং নিকলসন। ওকে, তাতে কি বলেছিলেন? বলেছিলেন লিপিড আছে আর প্রোটিন রয়েছে। লিপিডের সমুদ্রে, প্রোটিন ভাসমান অবস্থায় রয়েছে। প্রোটিন দুটো প্রকারের, পরিধিস্থ প্রোটিন যারা একটা জায়গাতেই থাকে, এবং অন্তঃস্থ প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন। তবে তার আগে আরেকটা মডেল ছিল, তাকে বলা হয় রবার্টসনের একক পর্দা মডেল, যাতে উনি বলেছিলেন যে কোষপর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে তৈরি হয়। তবে সেই মডেলটা সঠিক নয়, তার কিছু ত্রুটি রয়েছে। আসল গল্প হলো সিঙ্গল নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। তাহলে আশা করি তোমাদের এত অবধি বিষয়টা স্পষ্ট হয়েছে। ওকে, আমরা তাহলে আজকে কোষের বেশ কয়েকটা অঙ্গাণুর গঠন পড়েছি, কোষ পর্দার গঠন পড়েছি। পরের দিন আমরা আরও ডিটেলে আসবো। টাটা।